হরে কৃষ্ণ। আপনার আমার মতো একটি সাধারণ জীবন ছিল একটি মানুষের। সেই মানুষটাকে দেখলে আপনার আজকে ভক্তি জীবনে অগ্রসর হতে আপনি বাধ্য হবেন। তো আজকে আমি আমার সামনে যে ভিডিওগুলা ফুটে তুলবো, সেই ভিডিওগুলা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে একটি মানুষ কিভাবে এত সংগ্রাম করতে পারে, কিভাবে এত বেশি ভক্তিতে অগ্রসর হতে পারে। তো আমরা আজকে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে যে শ্যামসুন্দর কৃপাময় দাশবাবু, ভারত থেকে। উনি আমাদের মতো আপনার মতো এরকম সাধারণ জীবন ছিল। হঠাৎ একটি ভুল চিকিৎসার মাধ্যমে, তাকে ভুল ওষুধ খাবার মাধ্যমে তার দেহটা বাঁকা করে দেওয়া হয়। শুধুমাত্র ভুল চিকিৎসার মাধ্যমে একটা ডিপ্রেশনে ভুগে যায় ওই মানুষটা। কিভাবে কি করবে কিছু বুঝতে পারতেছে না। দুইবার সুইসাইড করার জন্য গেছিল, আত্মহত্যা করার জন্য গেছিল। আচ্ছা ভাবেন তো, যদি আপনার জীবনে এমন হয় তো আপনি কি করতেন? আপনি কমেন্ট করতে অবশ্যই লিখে যাবেন। কিন্তু শ্যামচন্দ্র কৃপাময় দাশবাবু সেটা করেনি। কি করছে, উনি অনেক ডিপ্রেশনে ভুগছে। ভোগার পরও তিনি কখনো ভগবানকে ছাড়ে যাননি। তিনি আরো বেশি ভক্তিতে অগ্রসর হয়েছে। আজকে শ্যামচন্দ্র কৃপাময় দাশবাবুর ফেসবুকটা দেখুন, অনেক বেশি হরিনাম প্রচার করে, অনেক বেশি করে। এমনকি দেখুন আজকে কত কষ্ট করার পরে দেখুন গুরু মহারাজ কত কৃপাময়। দেখুন এই ভিডিওটি দেখুন, গুরু মহারাজ ওনাকে হরিনাম দীক্ষা প্রদান করছে। তো আমরা যদি আমরা কি ব্যক্তিগত শেয়ার দৃষ্টিভঙ্গি আমরা ভাবি, কিন্তু দেখুন গুরু মহারাজ কতটা কৃপাময়। গুরু মহারাজ যার ভক্তি অনেক বেশি, যে ভগবানকে অনেক বেশি ভালোবাসে, গুরু মহারাজকে ভালোবাসে, তাকে দীক্ষা প্রদান করে। তেমনি আমরা আজকে শ্যামচন্দ্র প্রভু কৃপাময় দাশবাবুর কাছ থেকে আমরা এমন শিক্ষা পাই যে আমরা জীবনে যত রকমের কষ্ট পাই না কেন, আমরা যদি ভগবানের প্রতি ভক্তি রাখি, ভগবানকে ভালোবাসি, আমরা কখনো হাল ছাড়বো না। আমরা সুন্দর চেহারা দিয়ে কি হবে? ভগবান তো পাপ পুণ্য দেখে বিচার করে, সুন্দর চেহারা দেখে না। তাই কৃষ্ণ নাম জপ করো, রূপ চর্চা নয়। হরে কৃষ্ণ, হরি বল।